শুভ সন্ধ্যা। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত রূপ। চলুন জেনে নেওয়া যাক। একাদশ শ্রেণীতে কলেজ ও মাদ্রাসায় ভর্তির আবেদনের ফলাফল আজ শনিবার রাত ৮টায় প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মোহাম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এবছর কলেজে ভর্তির জন্য প্রায় ২৫ লাখ আসন রয়েছে। অপরদিকে ভর্তির জন্য মোট আবেদন করেছে ১৫,৭৬,১৪১ জন শিক্ষার্থী। প্রতিটি শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি আর সর্বোচ্চ ১৩টি কলেজ পর্যন্ত আবেদন করতে পারবে। সেই হিসেবে উল্লেখিত আবেদনকারীরা মোট ৮৫ লাখ কলেজ পছন্দ দিয়েছে। গত ৮ জানুয়ারি উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের অনলাইন ভর্তির আবেদন শুরু হয়েছিল এবং আবেদনটি শেষ হয় ২৩ জানুয়ারি রাত ১২টায়। চলতি এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয় ৮ জানুয়ারি থেকে। সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের টিলাগুলোতে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। শনিবার সকালে এই অগ্নিকাণ্ড ঘটে। যে টিলায় লাগানো বেশ কিছু গাছের চারা পুড়ে যায়, তবে বিশেষ ছড়ানোর আগে আগুনটি নিভিয়ে ফেলা হয়। এই পর্যায়ে গণমাধ্যমকে একটি বিজ্ঞপ্তি দিয়েছে সাবেক প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ জানুয়ারি সকালবেলা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের টিলাগুলোকে কে বা কারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এদিকে আগুন নেভানোর পর অন্যদিকে ফের আগুন দেওয়া হয়। আগুন লাগানোর বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এভাবে আগুন ধরানোর ফলে বিশ্ববিদ্যালয়ের বনজ সম্পদের ক্ষতি হচ্ছে। তাছাড়া এক ধরনের আগুন থেকে বড় ধরনের অগ্নিকাণ্ড হতে পারে এবং তা বিপর্যয়ের কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবার ক্যাম্পাসে ৩০,০০০ গাছের চারা লাগানো হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ বিষয়ে সাবেক প্রক্টর ডক্টর আলমগীর কবির জানান যে অনুসন্ধান ছাড়া আসলে কে বা কারা আগুন লাগিয়েছে সেটি বলা যাচ্ছে না। কি পরিমাণ গাছের ক্ষতি হচ্ছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। শেরপুরের নলিতাবালি কার্টন বক্স থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার নকশিখালের গাগলাজানি খারঘাট এলাকার ব্রিজের নিচ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার কলসপাড় ইউনিয়নের গাগলাজানি গ্রামের জেলে মুকুল হোসেন সকালে মাছ ধরছিলেন এবং মাছ ধরার সময় দুপুরের দিকে তিনি পানির নিচে কার্টুন সদৃশ একটি বস্তু দেখতে পেলে সেটি তুলে আনেন এবং পরে খুলে তাতে নবজাতকের দুটি মৃতদেহ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন এসে পুলিশকে ইনফর্ম করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ দুটি উদ্ধার করে। এ সময় রাস্তা ও ব্রিজে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সিলেট নগরীতে বাসা ভাড়া নিয়ে অসামাজিক কর্মকাণ্ড চলছে। খবর পেয়ে অভিযান চালিয়ে এক নারী ও ৩ পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মিডিয়া জানান, শুক্রবার ২৮ জানুয়ারি রাত ১১টার দিকে মির্জা গাঙ্গাল এলাকার মণিপুরি রাজবাড়িস্থ একটি বাসা থেকে ৪ জনকে গ্রেফতার করে। তবে অভিযানের সময় এক নারী ও এক পুরুষ পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা একজন ময়মনসিংহ এবং একজন হবিগঞ্জ এবং বাকি ২ জন কিশোরগঞ্জের অধিবাসী। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শনিবার জানান যে ওইটি বাসাটি থেকে ভাড়া নিয়ে গ্রেফতারকৃতরা অনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন এবং যিনি ভাড়া নিয়েছিলেন মূল হোতা তাকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে বাসার মালিকের সংশ্লিষ্টতা কি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের গেটঘর শাহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার এসআই মোহাম্মদ হারুন রশিদ বলেন, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস মাধবপুর উপজেলায় শহরপুর এলাকায় আসতেই ওই নারী কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসআই আরও বলেন, পরিচয় শনাক্ত করতে জেলা সিআইডি পুলিশ নিহত নারীর আঙুলের ছাপ নিয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও তারা জানান। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ফলাফল পৌঁছেছে। এবারের নির্বাচনে ২০২২-২৪ মেয়াদের জন্য সভাপতি পদে জয়ী হয়েছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি পেয়েছেন ১৯১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জায়েদ খান। তার চেয়ে ১৩ ভোট কম পেয়ে ১৬৩ ভোট পেলেন নিপুণ। ২১৯ ভোট পেয়ে ডিপজল ও ১৯১ ভোট পেয়ে সহসভাপতি পদে রুবেল নির্বাচিত হয়েছেন। সহ সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক জয়ী হয়েছেন ২১২ ভোট পেয়ে। তার সঙ্গে সিনিয়র অভিনেতা সুব্রত হেরেছেন ১২৭ ভোট পেয়ে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহানুর ১৮৪ ভোট নিয়ে। আলেকজান্ডার পেয়েছেন ১৫৫ ভোটে। আন্তর্জাতিক বিষয় সম্পাদক পদে ২০৫ ভোট পাওয়া জয় চৌধুরীর কাছে নীরব হেরেছেন ১৩৪ ভোটে। দপ্তর সম্পাদক পদে আরমান পেয়েছেন ২৩২ ভোট এবং জ্যাকি আলমগীর হেরেছেন ১০৭ ভোটে। আজাদ খান কোষাধ্যক্ষ হয়েছেন ১৯৩ ভোট নিয়ে এবং তার সঙ্গে ফরহাদ হেরে গেছেন ১৬৪ ভোট পেয়ে। এবার জেনে নেব সারা দেশের করোনা পরিস্থিতি। দেশে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ১০,৩৭৮ জনের। এতে করে দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭,৭৩,১৪৯ জন। একই সময়ে করোনা ২১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে করোনার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮,৩২৯ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য বলা হয়। এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ৩৩,৩৭৩ জন। বিপরীতে শনাক্তের হার ৩১.১০%।
ঘন্টায় সুস্থ হয়েছেন 1,190 জন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন 25,64,178 জন। এর আগের দিন শুক্রবার করোনায় 20 জনের মৃত্যু হয় এবং সেদিন করোনা শনাক্ত হয় 15,440 জনের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেন প্রতিষ্ঠানের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। আজ দুপুর 12টায় এক মত বিনিময় সভায় এসব তথ্য তিনি জানান। তিনি আরও বলেন, নতুন আক্রান্ত রোগীদের অক্সিজেনের প্রয়োজন পড়ছে না। হাসপাতালের পরিচালক জানান, গত 2 মাসে করোনার মৃত্যু হলেও চলতি মাসে নন কোভিড আক্রান্ত গড়ে 25 জন মারা যাচ্ছেন। এদিকে রোগীর জন্য কোভিড ইউনিট প্রস্তুত রাখা হচ্ছে বলে তিনি জানান। তিনি আরও জানান, করোনা ভাইরাস প্রতিরোধে দেশে টিকাদান শুরু হওয়ার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 5 লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে এবং এ সময়ে দৈনিক গড়ে 5,000 মানুষ টিকা নিচ্ছেন। এবার চলে যাব আন্তর্জাতিক খবরে। শীতকালীন ঝড় আঘাত হানতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে। দেশের বেশ কয়েকটি অঙ্গরাজ্য হারিকেনের মতো শক্তি নিয়ে ঝড়টি আঘাত হানতে পারে। এতে তীব্র বাতাসের পাশাপাশি প্রচণ্ড তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এক পূর্বাভাসে মার্কিন আবহাওয়া বিভাগ এমনটি জানিয়েছেন। এদিকে জনজীবনে ঝড়ের মারাত্মক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। দেশটির 10টির বেশি অঙ্গরাজ্যে 1 কোটিরও বেশি মানুষ ঝড়ের প্রভাবে পড়তে পারে বলে জানানো হয়েছে। নিউ জার্সি, নিউ ইয়র্ক সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। বন্ধ রাখা হয়েছে সরকারি অফিস সহ শিক্ষা প্রতিষ্ঠান। তুষারপাতের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে কয়েক লাখ মানুষ। ম্যারিল্যান্ড সহ বেশ কয়েকটি শহরে কয়েক ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। নিউ ইংল্যান্ডে তুষারপাতের পরিমাণ 2 ফুট ছাড়িয়ে যেতে পারে। ঝড়ের কারণে উপকূলীয় অঞ্চলগুলোতে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। বৃষ্টির কারণে ও বরফ গলে বেশ কিছু এলাকায় বন্যা দেখা দিতে পারে। পাশাপাশি অঞ্চলগুলোতে তাপমাত্রা আরও নিচে নেমে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। তাইওয়ানের শীত চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক সংঘাতের মুখোমুখি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র চীনা রাষ্ট্রদূত কিং গ্যাং। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে চীনের এই শীর্ষ কূটনীতিক বলেন, দেশের দুটির মধ্যে টিন্ডার বক্সের মতো হলে তাইওয়ান ইস্যু। কিং গ্যাং গত বছর জুলাই মাসে ওয়াশিংটনে চীনের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। স্থানীয় সময় শুক্রবার চীনা রাষ্ট্রদূত বলেন, তাইওয়ান কর্তৃপক্ষ যদি যুক্তরাষ্ট্রের দ্বারা ক্ষমতাপ্রাপ্ত হয়ে স্বাধীনতার পথে হাঁটে তাহলে এটি যুক্তরাষ্ট্রের দেশ দুটির জন্য সামরিক সংঘাতের কারণ হয়ে যেতে পারে। 2022 সালের শীতকালীন অলিম্পিকের আয়োজনের ব্যাপারে তিনি বেজিং প্রস্তুত হচ্ছে। একই সঙ্গে জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘনের অস্বীকার করেন তিনি দাবি করেন, শুধু সন্ত্রাসী যারা তাদেরকে আটক করে কারাগারে রাখা হয়েছে এবং অন্যরা ভকেশনাল ছুটিতে স্কুলে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা সারাদিনের কিছু খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিউর সঙ্গেই থাকুন।